সূরা আল মুমতাহিনা আয়াত ১ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়াআ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل অনুবাদ হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছ, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে এ কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান এনেছ। যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য বের হয়ে থাকো, তবে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছ? আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তা আমি সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেউ এরূপ করে সে তো বিচ্যুত হয় সরল পথ থেকে। সূরা সম্পর্কিত তথ্য। এ সূরার শুরুভাগে কাফের ও মুশরিকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে এবং একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এই অংশ অবতীর্ণ হয়েছে। ঘটনাটি বিভিন্ন বর্ণনায় এসেছে। ঘটনার সারসংক্ষেপ হচ্ছে এই যে মক্কা বিজয়ের পূর্বে মক্কা থেকে এক গায়িকা নারী মদিনায় আগমন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি হিজরত করে মদিনায় এসেছ? সে বলল, না। আবার জিজ্ঞাসা করা হলো, তবে কি তুমি মুসলিম হয়ে এসেছ? সে এরও নেতিবাচক উত্তর দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি উদ্দেশ্যে আগমন করেছ? সে বলল, আপনারা মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। আপনাদের মধ্য থেকে আমি জীবিকা নির্বাহ করতাম। এখন মক্কার বড় বড় সর্দাররা বদর যুদ্ধে নিহত হয়েছে এবং আপনারা এখানে চলে এসেছেন, ফলে আমার জীবিকা নির্বাহ কঠিন হয়ে গেছে। আমি ঘোর বিপদে পড়ে ও অভাবগ্রস্ত হয়ে আপনাদের কাছ থেকে সাহায্য গ্রহণের উদ্দেশ্যে এখানে আগমন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মক্কার পেশাদার গায়িকা। মক্কার সেই যুবকরা কোথায় গেল যারা তোমার গানে মুগ্ধ হয়ে টাকা পয়সার বৃষ্টি বর্ষণ করত? সে বলল, বদর যুদ্ধের পর তাদের উৎসব পর্ব ও গান বাজনার জৌলস খতম হয়ে গেছে। এ পর্যন্ত তারা কেউ আমাকে আমন্ত্রণ জানায়নি। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব বংশের লোকগণকে তাকে সাহায্য করার জন্য উৎসাহ দিলেন। তারা তাকে নগদ টাকা পয়সা, পোশাক পরিচ্ছদ ইত্যাদি দিয়ে বিদায় দিল। এটা তখনকার কথা যখন মক্কার কাফেররা হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ইচ্ছায় গোপনে প্রস্তুতি নিচ্ছিলেন। তার আন্তরিক আকাঙ্ক্ষা ছিল যে এই গোপন তথ্য পূর্বাহ্নে মক্কাবাসীর কাছে ফাঁস না হক। এদিকে সর্বপ্রথম হিজরতকারীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইয়ামানি বংশোদ্ভূত এবং মক্কায় এসে বসবাস করেছিলেন। মক্কায় তার স্বগোত্র বলতে কেউ ছিল না। মক্কায় বসবাসকালেই মুসলিম হয়ে মদিনায় হিজরত করেছিলেন। তার স্ত্রী ও সন্তানগণ তখনও মক্কায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক সাহাবীর হিজরতের পর মক্কায় বসবাসকারী মুসলিমদের উপর কাফেররা নির্যাতন চালাত এবং তাদেরকে উত্ত্যক্ত করত। যেসব মুহাজিরের আত্মীয় স্বজন মক্কায় ছিল তাদের সন্তান সন্ততিরা কোনরূপে নিরাপদে ছিল। হাতেব চিন্তা করলেন যে তার সন্তান সন্ততিকে শত্রুর নির্যাতন থেকে বাঁচিয়ে রাখার কেউ নেই। অতএব মক্কাবাসীদের প্রতি কিছু অনুগ্রহ প্রদর্শন করলে তারা হয়তো তার সন্তানদের উপর জুলুম করবে না। তাই গায়িকার মক্কা গমনকে তিনি একটি সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলেন। হাতেব স্বস্থানে নিশ্চিত বিশ্বাসী ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। এই তথ্য ফাঁস করে দিলে তার কিংবা ইসলামের কোনো ক্ষতি হবে না। তিনি ভাবলেন, আমি যদি পত্র লিখে মক্কার কাফিরদেরকে জানিয়ে দেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ইচ্ছা রাখেন, তবে আমার ছেলে সন্তানদের হেফাজত হয়ে যাবে। সুতরাং তিনি মক্কাবাসীদের নামে একটি পত্র লিখে মহিলাটির হাতে সুপর্দ করলেন।
এদিকে রসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে ব্যাপারটি জানিয়ে দিলেন। তিনি আরও জানতে পারলেন যে মহিলাটি এ সময়ে রাউজায়ে খাক নামক স্থান পর্যন্ত পৌঁছে গেছে। বিভিন্ন বর্ণনায় আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে যে রসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাকে, আবু মুরসাদকে ও জুবাইর ইবনে আওয়ামকে আদেশ দিলেন, অশ্বে আরোহণ করে সে মহিলার পশ্চাৎ ধাবন করো। তোমরা তাকে রাউজায়ে খাকে পাবে। তার সাথে মক্কাবাসীদের নামে হাতিব ইবনে আবি বালতার পত্র আছে। তাকে পাকড়াও করে পত্রটি ফিরিয়ে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নির্দেশমতো দ্রুত গতিতে তার পশ্চাৎ ধাবন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানের কথা বলেছিলেন ঠিক সে স্থানেই আমরা তাকে উটে সওয়ার হয়ে যেতে দেখলাম এবং তাকে পাকড়াও করলাম। আমরা বললাম, পত্র কি বের কর। সে বলল, আমার কাছে কারও কোনো পত্র নেই। আমরা তার উটকে বসিয়ে দিলাম। এরপর তালাশ করে কোনো চিঠি পেলাম না। আমরা মনে মনে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ ভ্রান্ত হতে পারে না, নিশ্চয়ই সে পত্রটি কোথাও গোপন করেছে। এবার আমরা তাকে বললাম, হয় পত্র বের করো, না হয় আমরা তোমাকে বিবস্ত্র করে দিব। অগাপ্তা সে নিরুপায় হয়ে মাথার চুলের খোপ থেকে পত্র বের করে দিল। আমরা পত্র নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা শোনা মাত্রই ক্রোধে অগ্নিশর্মা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্জ করলেন, এই ব্যক্তি আল্লাহ, তার রাসূল ও সকল মুসলিমের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে আমাদের গোপন তথ্য কাফেরদের কাছে লিখে পাঠিয়েছে। অতএব অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেবকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন, তোমাকে এই কাণ্ড করতে কিসে উদ্বুদ্ধ করল? হাতেব বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার ঈমানে এখনও কোনো তফাত হয়নি। ব্যাপার এই যে আমি ভাবলাম, আমি যদি মক্কাবাসীদের প্রতি একটু অনুগ্রহ প্রদর্শন করি তবে তারা আমার ছেলে সন্তানদের কোনো ক্ষতি করবে না। আমি ব্যতীত অন্য কোনো মুহাজির এরূপ নেই যার স্বগোত্রীয় লোক মক্কায় বিদ্যমান নেই। তাদের স্বগোত্রীয়রা তাদের পরিবার পরিজনের হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেবের জবানবন্দি শুনে বললেন, সে সত্য বলেছে, অতএব তার ব্যাপারে তোমরা ভালো ছাড়া মন্দ বলো না। উমর রাদিয়াল্লাহু ঈমানের জোশে নিজ বাক্যের পুনরাবৃত্তি করলেন এবং তাকে হত্যা করার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি বদর যোদ্ধাদের একজন নয়? আল্লাহ তাআলা বদর যোদ্ধাদেরকে ক্ষমা করার ও তাদের জন্যে জান্নাতের ঘোষণা গিয়েছেন। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু অশ্রুবিগলিত কণ্ঠে আর্জ করলেন, আল্লাহ তাআলা ও তার রাসূলই আসল সত্য জানেন। কোনো বর্ণনায় হাতিবের এই উক্তিও বর্ণিত আছে যে, আমি এ কাজ ইসলাম ও মুসলিমদের ক্ষতি করার জন্যে করিনি, কেননা আমার দৃঢ় বিশ্বাস ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বিজয়ী হবেন। মক্কাবাসীরা জেনে গেলেও তাতে কোনো ক্ষতি হবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা মুমতাহিনার শুরুভাগের আয়াতসমূহ অবতীর্ণ হয়। এসব আয়াত উপরুক্ত ঘটনার জন্যে হুঁশিয়ার করা হয় এবং কাফেরদের সাথে মুসলিমদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হারাম সাব্যস্ত করা হয়। আলোচ্য ঘটনাটি বিভিন্নভাবে বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে, যেমন বুখারী 3007, মুসলিম 2494, আবু দাউদ 2650, তিরমিজি 3305, ওয়াকেদ্দি আল মাগাজ্জি 2797 থেকে 799, ইবনে হিশাম আল সিরাতুন নবউইয়া 2398 থেকে 399, তাফসিরে বাগবি 328 থেকে 329, তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। এখানে হাক বলতে কুরআন বোঝানো হয়েছে। বাগবি